হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর সামনেই সরস্বতী পুজো, তো তাই আমি চলে এসেছি সরস্বতী ঠাকুর কিনতে। আমাদের বাড়িতেও সরস্বতী পুজো হয়। তোমাদের কাদের কাদের বাড়িতে সরস্বতী পুজো হয় সেটা আমাকে কমেন্টে জানাবে। এত সুন্দর সুন্দর সরস্বতী ঠাকুরের মধ্যিখানে আমি বুঝতে পারছিলাম না কোন ঠাকুরটাকে নিয়ে বাড়ি যাব। প্রতিটা সরস্বতী ঠাকুরের মূর্তিই ছিল অসম্ভব সুন্দর। কোনোটা বাসন্তী, কোনোটা নীল, কোনোটা সাদা, অথবা কোনোটা কমলা রঙের শাড়িতে সরস্বতী ঠাকুরকে বেশ মানাচ্ছিল। সরস্বতী পুজোর দিনটা খুবই স্পেশাল হয় আমাদের কাছে, স্পেশালি মেয়েদের কাছে, কারণ ওরা সেদিনকে খুব ভালো করে শাড়ি টাড়ি পরতে পারে। ছেলেরাও পাঞ্জাবি পরে থাকে বেশিরভাগটাই। আর এই দিনটা স্টুডেন্টদের কাছে খুবই স্পেশালি এবং মাহাত্ম্যপূর্ণ একটা দিন হয়ে থাকে। এতক্ষণ হয়ে যাওয়ার পরেও আমি একটা ঠাকুরও পছন্দ করে উঠতে পারছিলাম না। আমার মনে হচ্ছিল সব ঠাকুরগুলোকে নিয়েই বাড়ি চলে যাই, কিন্তু এতগুলো ঠাকুর নিয়ে আমি তো বাড়ি যেতে পারবো না। আমাকে তো মাত্র একটাই নিয়ে যেতে হবে। আচ্ছা, এই ঠাকুরগুলোর মধ্যে কোন ঠাকুরটা আমি কিনেছি বলো তো? তোমরা যদি বুঝতে পারো তাহলে আমাকে কমেন্টে জানাও। সরস্বতী পুজোর দিন ছেলেরা কি কালারের এই ছিল সরস্বতী পুজোর দিন কারা কারা কি কালার শাড়ি আর কি কালার পাঞ্জাবি পরবে সেটা কিন্তু আমাকে কমেন্ট করতে ভুলবেন। আর সরস্বতী পুজোর একটা ভিডিও খুব তাড়াতাড়ি চ্যানেলে আপলোড করা। ভিডিওটা দেখতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলবেন। ধন্যবাদ সকলকে, দেখা হচ্ছে পরের ভিডিওতে।